একে একে সব স্বদেশীদের ধরিয়ে দেওয়া। শামসুল আলম, কত বিপ্লবীরা তোমার জন্য এখনো দ্বীপান্তরে আছেন। তারা কিভাবে বেঁচে আছেন কেউ জানে না। এখনো তুমি দেশের মানুষ হয়ে দেশের সাথে বেঈমানি করে চলেছ। সেই শাস্তি তোমাকে পেতেই হবে শামসুল আলম। দেশের মাটির দিব্যি, শামসুল আলম আর কলকাতায় ফিরবে না, তার আগেই আমরা ওকে শেষ করে দেব। শামসুল আলম এই নয় তো? এই বৃত্ত সাজটাই ওর ছদ্মবেশ নয় তো? নিশ্চিত না হয়ে একজন মানুষকে খুন করা যায় না। যতীনদা কি বলছেন? কোথা থেকে আসছো ভাই? আগে গঞ্জাম। বাবু, বাবু এখানে রুজি রুটির ব্যবস্থা কোথায় হতে পারে বলতে পারেন? চাষের জমি ছিল, সেখানে দাদা ভিড়তে দিচ্ছে না। ওই ওই বাজারের দিকে যাও, যাও, ওখানে ওই মুদি দোকান আছে, কাজ পাবে। যাও 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 যাও। ঠিক আছে বাবু, যাও, যাও, ঠিক আছে। যাও, যাও, যাও। এ তো নয়। তবে কলকাতা যেতে হলে তো এই পথ দিয়ে এই সময় যেতে হয়। শামসুল আলম কি তবে? কলকাতার রেল তো চলে গেল, তাহলে কি শামসুল চলে গেল, নাকি কলকাতা যাওয়ার পরিকল্পনা বাতিল করলো? শোন সুবি, আমি একটা বন্ধুর বাড়িতে যাব, আমার কিছু কাজ আছে। মাস্টারমশাইয়ের বাড়িতে তোর পড়া হয়ে গেলে আমরা একসাথে বাড়ি ফিরবো, কেমন? তুমি চলে এসছো সুভাষ। দেখো না, আমরা হেডমাস্টার মশাই দরজায় কত আওয়াজ করছিলাম, উনি খুলছেনই না।
দরজায় তালাও দেওয়া নেই। সে কি? উমেশ দাদা, তুমি একটু দেখো না। অনুমাসী অনন্ত দ্বারা তবে কি সকলে এখানে? তাই দরজা খুলতে দেরি হচ্ছে। এসো এসো, তোমরা ভেতরে এসো। এসো, কল ঘরে ছিলাম তো দরজাটা খুলতে দেরি হলো। এসো এসো, ভেতরে যাও। এসো শরৎ বাবু, দাঁড়িয়ে রইলেন কেন? আসুন, ভেতরে আসুন। আসুন। মাস্টারমশাই, আজ আর বসবো না, এক বন্ধুর বাড়িতে যাব। ও কিছু আইনের বই তুলেছে লাইব্রেরি থেকে, আপনি ওদের পড়ান। সে কি, আপনার তো বাড়িতেই লাইব্রেরি। আর তাছাড়া জানকীনাথ বাবু নিজে থাকতে আপনারা চিন্তা কি বলুন? উনি তো সব দেখিয়ে দেবেন আপনাকে। প্র্যাকটিস কি এখানেই করবেন? সামনেই পরীক্ষা, দেখি তারপর হাইকোর্টে প্র্যাকটিস করার ইচ্ছে আছে। বেশ, খুব ভালো। সব খবর ভালো তো মাস্টারমশাই? অনুমাসীরা সব ঠিক আছে, একদম চিন্তা করবেন না, আমি তো আছি। আসছি মাস্টারমশাই। আসুন। এ কি, তোমরা দাঁড়িয়ে রইলে কেন? বসো 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 বসো। আচ্ছা, তাহলে আজকে আমরা নন্দ, ওই দরজার ওখানে বসবে না, চলে এসো এখানে। এই পা চালিয়ে চল, ওই বেনিমাধব মাস্টারের বাড়িতে যেতে হবে। আজ অনন্তকে জেরম করে হোক ধরবো, দেখি বেনিমাধব কোথায় লুকিয়ে রাখে। আয়। আমরা আগের পড়াটা একটুখানি ঝালিনি, কেমন? প্রকৃতির রূপ বর্ণনা করতে গিয়ে কবি কি বলেছেন? এই, দেখো কেউ যেন পালাতে না পারে। দাঁড়ান দাঁড়ান, এই, সার্চ করো, সার্চ করো। কি কি হচ্ছে নাকি এগুলো? ছাত্রদের নিয়ে পড়াচ্ছে, আপনি হুট করে একেবারে বাড়ির মধ্যে ঢুকেছে। কি চাইছেন বলুন তো? অনন্ত কোথায়? মানে কোন অনন্তর কথা বলছেন? আমি কোনো অনন্তকে চিনি না। চেনেন না বললেই হলো। বললাম তো চিনি না। চেনেন না না? কি করছেন আপনি? কি করছেন? অনন্ত দাদা এখানে আছে, পুলিশ জানলো কি করে? কি করছেন আপনি? কেন সব তছনছ করছেন? এই চুপ! বাচ্চা ছেলে বাচ্চা ছেলের মতো থাকবে। এই দরজাটা বন্ধ কেন?
ও তুমি তুমি ফলো করছিলে আমায়? মাস্টার মশাই শিগগির একটু এদিকে আসুন। কি হয়েছে? শুভেন্দু বাবু, আপনাদের স্কুলের বাংলা শিক্ষক, উনি থানায় এসেছিলেন মুকুন্দ ঘোষের সাথে দেখা করতে। তাই নাকি? কেন? তিনি সন্দেহ প্রকাশ করেছেন আপনি অনন্তকে চেনেন, আপনার উপর নজর রাখলেই অনন্তর কাছে পৌঁছানো যাবে। খুব সাবধানে থাকবেন মাস্টার মশাই। আমি আসছি। আমি আপনাকে কিছুতেই এই দরজা ভাঙতে দেব না। সরে এসো সুভাষ। এসব কি হচ্ছে মুকুন্দ বাবু? এগুলো কি শুরু করেছেন বাড়িতে এসে? না মাস্টার মশাই, আমরা কেউ উনাকে দরজা ভাঙতে দেব না। কেন করবেন উনি এমন? সর, না, সরে যা বলছি। সরবো না, শেষবারের মতো বলছি, সরে যা। সরবো না আমরা। মুকুন্দ বাবু! সুভাষ, দেখি দেখি দেখি, ওটো 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 বাবু, ওটো। এসো এসো, এদিকে এসো, আস্তে আস্তে আস্তে। কি হলো কি? খুকি তো ভয় পেয়ে মুকুন্দ বাবু, ইউ আর ক্রসিং ইউর লিমিট। একবার দেখেছেন? দেখেছেন কি করেছেন আপনি? দেখেছেন? কেন চোখ রাঙাচ্ছেন? কেন? আমি তো আপনাকে বললাম অনন্ত বলে এখানে কেউ থাকে না, আমি অনন্ত বলে কাউকে চিনি না। কোথা থেকে পান এই খবরগুলো? কোথা থেকে পান? আপনি আমার ছাত্রদের উপর এভাবে অত্যাচার চালাচ্ছেন। দেখুন বেণীমাধব বাবু, ও আমার কাজে বাধা দিচ্ছিল, আমি ওকে সরাতে গেছি, মাথায় লেগে গেছে। কিন্তু একটা কথা আপনাকে মানতে হবে, ছেলেটি অতিরিক্ত পাকা। ও বারবার কিন্তু পুলিশের কাজে বাধা দিচ্ছে, বিপদে পড়ে যাবে। জানেন আপনি সুভাষের বাবা মস্ত লোক, আপনি ওকে মেরেছেন তো? দেখুন ওর বাবা আপনাকে কি বলে। শুভেন্দুবাবু একেবারে বোকা বানালেন আমাকে, টুপিয়ে ছাড়বেন দেখছি। মিস্টার ঘোষ, আপনি কিন্তু আমার কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। আপনার নিশ্চয়ই জানা উচিত ইন্সপেক্টর সাহেব এসে আমাকে কি বলে গিয়েছিলেন। ছাত্রদের পড়ানোর কাজে আমার যদি কোনো রকম বাধা আসে, আমি যেন তাকে সরাসরি জানাই। জানাবো, আমি নিশ্চয়ই জানাবো। আপনার আজকের এই কার্যকলাপ আমি নিশ্চয়ই জানাবো। তারপর উনি পুলিশের উপর মহলে আপনার সম্বন্ধে কি নালিশ জানাবেন সেটা উনি ঠিক করবেন। আপনার অত্যাচার কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে। একে তো শামসুল আলম আমার উপর রেগে আছেন, কাজে সফল না হলে ডিমোশন হবেই। আর এই সময় নালিশ হলে তো ডিমোশন হচ্ছেই। দেখি সুভাষ, ওনাকে বলে দিন বাড়িতে ছোট বাচ্চা আছে, মেয়েরা থাকে, এইভাবে যখন তখন কারোর বাড়িতে তো আসা যায় না। না, তার উপর সুভাষকে বিপদে ফেলবেন বলছেন। আস্তে আস্তে। ওর বিপদের কথা না ভেবে আপনি আপনার নিজের বিপদের কথাখানা ভাবুন। আপনি নিশ্চয়ই জানেন ও জানকীনাথ বাবুর ছেলে। আমি জানকীনাথ বাবুকে দিয়েই পুলিশের ওপর মহলে আপনার নামে নালিশ করব। পারবেন তো সামলাতে? মাস্টারমশাই, আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। না মানে স্বদেশীদের উপদ্রব কিন্তু খুব বেড়ে গেছে, সেই জন্যই সার্চ করতে এলাম।
ভুল হয়েছে, ক্ষমা চাইছি। ক্ষমা তো সুভাষের কাছে চাওয়া উচিত। সময় যখন খারাপ যায় তখন চমচকের গুঁতো খেতে হয়। নন্দ, এসব কথা থাক না, এখন তো আমাদের পড়ার সময়। কেমন থাকো, পরে খোঁজ নিয়ে যাবো। হ্যাঁ, বলরাম, বলরাম, এ কি প্রমি, তুমি এখানে কি করছো? কি হয়েছে রে প্রভা? মা, আমাকে তো এখন সপাকেই খেতে হবে মা। আমি শেষ হলে তো আমি রান্না করতে পারবো না, আর বাড়ির নিরামিষ শেষ হলে তো ঘর আমি কাজ করছে। এখানে ছাড়া আর কোথায় রান্না করবো বলো? অনু চলে যাওয়ার পর ওই ঘরের কাজে হাত দিলাম। ভাবলাম ছেলেরা বড় হচ্ছে, একটা ঘর বাড়ানো দরকার বাড়িতে। এইরকম একটা বিপদ এসে হাজির হবে সামনে ভাবতেও পারিনি। কিন্তু এইভাবে উঠোনে তো আর রান্না করা যায় না। এ কি না মা, আরো তো অনেক ঘর রয়েছে। হেসেলে না হয় বড়দিদি কোনো এক ঘরে গিয়ে রান্না করুক। বড়দিদি, বড়দিদি তুমি চলো, আমি তোমাকে সব বাসন বের করে দিচ্ছি। এভাবে তুমি কি রান্না করবে আর কি খাবে? এভাবে খাওয়া যায় নাকি? উনি এলে আমি ওনাকে বলবো তোমার জন্য একটা নিরামিষী রান্নাঘর বানিয়ে দিতে। এই এই চাল আর আলু সেদ্ধ খেয়ে মানুষ বাঁচতে পারে না। চলো, ওঠো ওঠো ওঠো। আচ্ছা মেজো বৌমা, বলি এবার একটু সীমা ছাড়িয়ে যাচ্ছে না তোমার? ওর চোখের সামনে তোর মা রয়েছে, কিন্তু ওর সব ব্যাপারে সিদ্ধান্ত তুমিই নিয়ে নিচ্ছ দেখছি। আরে বাবা, সপাকে খাওয়া অত বিলাসিতা চলে না, বুঝেছো? বৈধব্যের একটা নিয়ম কানুন আছে। আর ওর ঘাড়ে তো আমরা কেউ জোর করে কিছু চাপিয়ে দিচ্ছি না। ও যদি এগুলো করে মন থেকে শান্তি পায়, তাহলে ওকে সেটা করতে দাও না বাপু। আচ্ছা পিসিদিম্মা, মানুষ কি কেবল মনের শান্তির জন্যই এইসব নিয়ম কানুন পালন করে, নাকি সমাজের কথার ভয়তেও করে? আমরা যারা দিদির পরিবারের লোকজন, দিদির কাছের লোকজন, তারা যদি দিদির পাশে এসে না দাঁড়াই, তবে সমাজের নিয়ম তো ঘাড়ে চেপে বসবেই। দিদির শরীরের দিকে তাকিয়ে দেখুন, কি চেহারা হয়েছে দিদির। এভাবে চলতে থাকলে তো দিদি খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বে। আরে প্রভা, তোর মেজ বৌমা তো কলকাতার মেয়ে জানতাম, কিন্তু তার এরকম বিলেত ফেরত কথাবার্তা তো জানতাম না। থাক বিভা, মা তোমরা বরং ঘরে যাও, আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না মা। আর তোমাদের যদি আমার এখানে রান্না করা দৃষ্টিকটু বলে মনে হয়, তাহলে বরং আমি বাবা মশাইকে বলে পেছনের বাগানে চালাঘর করে নেব। এর মধ্যে এত কিছু ঘটে গেল ছবি। মাস্টারমশাই তো বলেছেন মুকুন্দ ঘোষের নামে অভিযোগও জানাবেন। মুকুন্দ ঘোষ কি বললেন? ক্ষমা চাইলেন। আবার নন্দ কি বলছে জানো? বলে নাকি আমার কাছে ক্ষমা চাইতে হবে। ভাবো, তোর বন্ধুদেরও দেখছি তোর মতো জেদের হওয়া লেগেছে। চল বাড়ি চল। দাদা বলছে মা যদি এসব জানতে পারে, তাহলে তো আমাকে আর কোনোদিন হেডমাস্টার মশাই বাড়িতে পড়তে আসতে দেবে না। কি হবে তখন?
কথাটা তুই ভুল বলিস নি শুধু। একটা কাজ কর, মাকে কিছু বলার দরকার নেই। তুই তো কোনো অন্যায় করিসনি যে সেটা লুকিয়ে রাখলে অন্যায় হবে। বলবো না, কিন্তু মা তো এই কপালের কাটা দাগটা দেখতে পাবে। তুই বলবি অন্ধকারে হোঁচট খেয়ে পড়ে গেছিস, মাস্টারমশাইয়ের বাড়িতে ওষুধ লাগিয়ে নিয়েছিস। মিথ্যে বলবো? মিথ্যে কেন বলবি শুনি? আর যদি অনন্ত দ্বারা সত্যি ওখানে থাকতো কি করতিস? মাস্টারমশাই তো দেশের জন্যই এই কাজ করেছেন। এটাকে মিথ্যে বলে না, বলে সত্যি গোপন করা। দেশের জন্য তুই এটুকু পারবি না? পারবো মেজদাদা, দেশের জন্য পারবো।